আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের দেশের বিভিন্ন বুজুর্গগণ, বিভিন্ন উলামায়ে কেরামগণ বলেন যে মাইজবান্ডারি সিনেমা, মাইজবান্ডারি গান এগুলা হারাম, এগুলা জায়েজ নেই। আসলে এগুলা জায়েজ আছে, কিন্তু শরীয়ত বিধান মেনে চললে, শরীয়ত অনুযায়ী এই সিনেমাগুলা যদি করে তাহলে 100% জায়েজ আছে। যে মাইজবান্ডারি সিনেমা করবে সে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। 1 2 সে হালাল পথে থাকতে হবে, হালাল রুজি করতে হবে, হালাল ইনকাম করতে হবে। তারপর সে এক মাইজবান্ডারি কালামগুলা গেয়ে যদি উৎসাহিত করে, মাইজবান্ডারি কালাম হচ্ছে রুহের খুরাক, আমাদের রুহের খুরাক মাইজবান্ডারি কালাম। তাহলে এই মাইজবান্ডারি কালামকে হারাম বলা যাবে না, হারাম বলা যাবে না। কালাম কোনো হারাম না। হারাম কে করে? আমাদের মতো সাধারণ মানুষ যারা গাঁজা খেয়ে, মদ খেয়ে মাইজবান্ডারি সেবা করে, ওরা হারাম, ওরা হারাম করতেছে, ওরা শিরিক করতেছে। কারণ ওরা না বুঝে এগুলা করতেছে। আসলে আশা করি আপনারা সকলে বোঝার চেষ্টা করবেন। আমি কদম গুনাহগার বান্দা, কোনো এলেম নেই, কোনো আমল নেই, তাও আমি চেষ্টা করতেছি কয়েকটি দলিল দেওয়ার জন্য। গান বাজনা এবং নৃত্য হারাম না। পবিত্র কুরআনে এবং হাদিসে গান বাজনা নিয়ে অনেক গুরুত্বপূর্ণ তথ্য আছে। তাই আমরা গান বাজনাকে হারাম বা নাজায়েজ বলার আগে তা নিয়ে একটু আলোচনা করা উচিত। যেমন গান বাজনার ভিতরে অনেকগুলা বেশকম আছে, যেমন নৃত্য করে, নাচ গান, ডিজে গান বাজিয়ে অনেক সময় গায়ে হলুদের কনসার্ট করে, এগুলা হারাম। আর যেটা আল্লাহর শরীয়ত অনুযায়ী সেমা মাহফিল যেটা করে, যিনি উজু সহকারে সুন্দরভাবে বসে সেমা মাহফিল করে, ওই গানকে হারাম বলা যাবে না। সেটা নিয়ে আগে আলোচনা করা উচিত যে আমি কাকে হারাম বলছি, কি জন্য হারাম বলতেছি। আল্লাহ এবং তার রাসূলের আশিকদের জন্য গান বাজনা তাদের আত্মার খুরাক। আল্লাহ, তার রাসূল এবং পীর মাশায়েখের ভক্তদের জন্য গান বাজনা হচ্ছে রূহের খুরাক, আত্মার খুরাক। যদি আনন্দ ফুর্তির জন্য গান বাজনা করা হয়, সেক্ষেত্রে অবশ্যই হারাম বলে গণ্য হবে। নিম্নে গান বাজনা ও নৃত্য সম্পর্কে কিছু দলিল দেওয়ার চেষ্টা করছি। 1 খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি বড় পীরকে গান শুনিয়েছিলেন। নিশ্চয় রাসূলে খুদা পুরুষ খোদা, মহাগুণে গুণান্বিত, মহামহিমায়। সেদিন আকাশ ও জমিন একসাথে নৃত্য করেছেন খাজা বাবার গানের ছন্দে। সূত্র তাজকিরাতুল আউলিয়া ৪র্থ খণ্ড, খুলে দেখুন আপনারা যারা বিশ্বাস করেন। 2 নাম্বার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের আগে রাসূলের ঋণ ক্ষমা চাওয়ার জন্য বিল্লাল তার গলায় ঢোল নিয়ে ঢোল বাজিয়ে রাসূলের ঋণ ক্ষমা চেয়েছিলেন। সূত্র তাওয়াকিরাতে মুহাম্মাদি। 3 নাম্বার, রাসূলের নির্দেশে সেদিন বিল্লাল তার গলায় ঢোল নিয়ে মদকে নিষিদ্ধ করেছিলেন, কিন্তু ঢোলকে নয়। মদ খাওয়া নিষিদ্ধ করেছিলেন বিল্লাল, কিন্তু ঢোল বাজানো নিষিদ্ধ করে নাই। ঢোল বাজানো অবশ্যই জায়েজ আছে। সূত্র বুখারী শরীফ 6ষ্ঠ খণ্ড 73 পৃষ্ঠা। 4 নাম্বার, খাজা বাবা এবং ওনার মুর্শিদ উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হারুনি খানকার মজলিসে বসে গান শুনতেছিলেন। আসলে 9 ব্যক্তি ছিল, তার মধ্যে 2 ব্যক্তি শুধু পোশাক ছিল, 2 ব্যক্তির পোশাক ছিল, কিন্তু তারা ছিল না। খাজা বাবা উনার পীরকে জিজ্ঞেস করলে উসমান হারুনি রাদিয়াল্লাহু তাআলা বলেন, তারা ইশকে জিকিরে খোদার জাতের সাথে লয় হয়ে গেছে, তারা আর কখনো এই পৃথিবীতে ফিরে আসবে না। সূত্র আনিসুল আরোহা 88 পৃষ্ঠা। বিশ্বাস না হলে, যারা বিশ্বাস করে না, শরীয়তের মোল্লারা আছেন, একটু খুলে দেখি।
5 নম্বর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে মদিনায় এসেছিলেন হিজরত করে, মদিনার মেয়েরা সেদিন ঢোল বাজিয়ে রাসূলকে গান শুনিয়েছিলেন। রাসূল সেদিন গানকে হারাম বলেননি। বুখারী শরীফ 5ম খণ্ড 222 পৃষ্ঠা খুলে দেখুন। 6 নম্বর, আনসারী মেয়েরা আমার রাসূলের হিজরতের সময় নৃত্য করে গান গেয়ে শুনিয়েছিলেন। সেদিন রাসূল নিজেই আনন্দিত ছিলেন। সেদিন রাসূলের নিজেই আনন্দিত ছিল। গান যদি হারাম হতো সেদিন রাসূল আনন্দিত না হয়ে নিষেধ করতো ওদেরকে। বুখারী শরীফ 5ম খণ্ড 223 পৃষ্ঠা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মা আয়েশার ঘরে গভীর ঘুমে মগ্ন ছিলেন, তখন মদিনার মেয়েরা নৃত্য করে গান গেয়ে নবীর ঘুম ভেঙে দিয়েছিলেন। আবু বকর মেয়েদের ধমক দিয়ে থামিয়ে দিতে গেলেন। সেদিন রাসূলের ঘুম যখন ভেঙে গেল, তখন আবু বকর সেদিন ওই মেয়েদেরকে ধমক দিয়ে বললেন যে তোমরা এই গানগুলো বন্ধ করো। তখন রাসূল আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে ধমক দিয়ে তাদের কাবাকে উৎসাহ দিলেন। সবাই বলুন সুবহানাল্লাহ। কারণ রাসূল যদি এগুলা দেখতে না পারতেন, তাহলে এখানে এই গানে যদি কোনো গুনাহ থাকতো তাহলে রাসূলের এই গানগুলা হারাম বলতো। বুখারী শরীফ 1ম খণ্ড 277 পৃষ্ঠা। 8 নম্বর দলিল, একদিন জিবরাইল রাসূলকে সংবাদ দিলেন উনার গভীর উম্মত ধনী উম্মতদের চেয়ে 700 বছর আগে জান্নাতে যাবে। সেদিন রাসূল খুশি হয়ে বলিয়াছিলেন, তোমাদের মধ্য থেকে কে গান জানো, আমাকে গান শোনাও। তখন বদবী নামক এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ বড় মজলিসে গান শুনিয়েছিলেন। কুতনিত শরীফ 337 পৃষ্ঠা। 9 নম্বর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসা নামক তার এক সাহাবীর কণ্ঠে গান শুনে সেদিন বলেছিলেন, হে মুসা, নিশ্চয় দাউদ নবীর বংশ হতে আমার আল্লাহ তোমাকে এ সুর দিয়েছেন। মূল বুখারী শরীফ 775 পৃষ্ঠা। 10 নম্বর, সাইমা নামক এক মহিলা আমার রাসূলকে কোলে নিয়ে গান গেয়ে শুনিয়েছিলেন। সূত্র বুখারী শরীফ 5ম খণ্ড 53-54 পৃষ্ঠা পর্যন্ত। 11 নম্বর, পবিত্র কাবা তুওয়াফ কালে এক রমণী জুনায়েদ বুগদাদী রাহমাতুল্লাহ আলাইহিকে গান গেয়ে শুনিয়েছিলেন। তাজকিরাতুল আউলিয়া 3য় খণ্ড 137 পৃষ্ঠা। মসজিদে নববী তৈরি করার সময়, 12 নম্বর, মসজিদে নববী তৈরি করার সময় আমার রাসূল নিজে তারানা গেয়েছিল। সূত্র বুখারী শরীফ 6ষ্ঠ খণ্ড 198 পৃষ্ঠা। আলহামদুলিল্লাহ, 12টা দলিল দেওয়ার চেষ্টা করেছি। উপরের দলিলগুলো যদি আপনাদের বিশ্বাস না হয়, তাহলে আপনারা নিজেরাই উক্ত হাদিসগুলো পরীক্ষা নিরীক্ষা করে দেখতে পারেন। আপনারা পরীক্ষা নিরীক্ষা করে অবশ্যই আমাকে জানাতে পারেন যে হ্যাঁ, তুমি এই দলিলগুলা দিয়েছো, এগুলা সব ভুল, এগুলা ভুল প্রমাণিত আছে। আমাকে প্রমাণ সহ দিতে হবে। গান বাজনা এবং নৃত্যকে সরাসরি হারাম বা নাজায়েজ বলা উচিত নয়। কারণ গান বাজনার ভিতরে অনেক রকম গান বাজনা আছে, অনেক রকম নৃত্য আছে, সেগুলা আমরা বর্জন করি। যে নৃত্যে মদ খেয়ে নৃত্য করা, এগুলা আমরা দেখতে পারি না, এগুলা হারাম, এগুলা আমরা নিজেরাও বর্জন করি। কারণ তুমি আল্লাহকে যেভাবে যে অবস্থায় স্মরণ করো, আল্লাহ তাতে সাড়া দিবে। তাছাড়া কোরআন শরীফে এক জায়গায় শানে নুজুল এ বলা আছে, তার নবী আলাইহিস সালামের বাঁশির সুরের কথা, তিনি ভালো বাঁশি বাজাতে পারতেন। তাহলে এগুলা কোরআনে না থাকলে আমরা কোথায় থেকে পাইছি? এগুলা সহিহ বুখারী শরীফে না থাকলে আমরা কোথায় পেয়েছি? তাজকিরাতুল আউলিয়াতে এই খণ্ডগুলা না থাকলে আমরা কোথায় পেয়েছি? কোথায় থেকে বলতেছি আমরা তো আর আজগবি দলিল দিচ্ছি না। এগুলো আপনারা একটু মিলে দেখতে পারেন। এগুলো জানার পরও শরীয়ত সরকারে গ্রেফতার করাকে যারা বৈধ ভাবছে, তারা নিজের অজান্তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিছু বাণী কর্মকে অশুভতা করে যাচ্ছেন, অস্বীকার করে যাচ্ছেন। আল্লাহ
ও সবাইকে সঠিক বোঝার তৌফিক দান করুন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।